আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে সুন্দরবন নেভিগেশন গ্রুপের সব কয়টি লঞ্চ 1-2 থেকে একদম 16 পর্যন্ত যে কয়টি সুন্দরবন নেভিগেশন গ্রুপের লঞ্চ আছে সব কয়টি দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তো আরেকটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমাদের তালিকার নাম্বার 1-এ রয়েছে এমভি সুন্দরবন 2। এমভি সুন্দরবন 2 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল, ঝালকাঠি নৌরুটে সার্ভিস দিয়েছিল, কিন্তু তারপরে লঞ্চটিকে রুট চেঞ্জ করে এটিকে ঢাকা বরগুনা নৌরুটে চলাচল করা হয়। বর্তমানে লঞ্চটি এখন আর নেই। তো এবং আমাদের তালিকায় নাম্বার 2 রয়েছে এমভি সুন্দরবন 5। এমভি সুন্দরবন 5 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়ে আসছে লঞ্চটি। তারপর এটিকে ঢাকা বরগুনা নৌরুটেও যুক্ত করা হয়েছিল। বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই, লঞ্চটি কেটে ফেলা হয়েছে। এবং আমাদের তালিকার নাম্বার 3-এ রয়েছে এমভি সুন্দরবন 6। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, আমতলী নৌরুটে সার্ভিস দিয়েছিল, কিন্তু তারপর লঞ্চটিকে রুট পরিবর্তন করে ঢাকা, বরিশাল, ঝালকাঠি নৌরুট করা হয়। বর্তমানে লঞ্চটি এখন আর সার্ভিসে নেই। এবং আমাদের তালিকায় নাম্বার 4-এ রয়েছে এমভি সুন্দরবন 7। এমভি সুন্দরবন 7 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, আমতলী নৌরুটে সার্ভিস দিয়ে এসেছে লঞ্চটি বর্তমানে ঢাকা, আমতলী নৌরুটেই রয়েছে। এবং এই লঞ্চের নামে কিন্তু আরেকটি আগে লঞ্চ ছিল, যেটিকে এখন সুন্দরবন 11 করা হয়েছে। এবং আমাদের তালিকার নাম্বার 5-এ রয়েছে এমভি সুন্দরবন 8। এমভি সুন্দরবন 8 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়েছিল। বর্তমানে লঞ্চটিকে ডকে এনে সংস্কার কাজ করে লঞ্চটিকে 4 তলা করে সুন্দরবন 15 করা হয়। লঞ্চটি বর্তমানে ঢাকা, বরিশাল নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। এবং আমাদের তালিকার নাম্বার 6-এ রয়েছে এমভি সুন্দরবন 9। এমভি সুন্দরবন 9 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়ে আসে। লঞ্চটিকে কিছুদিন আগে 4 তলা করা হয়েছিল, বর্তমানে লঞ্চটিকে আবার 3 তলা করা হয়। নিরাপত্তার কারণে লঞ্চটি বর্তমানে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। এবং আমাদের তালিকার নাম্বার 7-এ রয়েছে এমভি সুন্দরবন 10। বাংলাদেশের প্রথম লিফট সংযোজন করা লঞ্চ এমভি সুন্দরবন 10। সুন্দরবন 10 লঞ্চটি তার নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল নৌরুটে চলাচল করে আসছে এবং বাংলাদেশ সর্বপ্রথম লিফটযুক্ত লঞ্চ হচ্ছে এমভি সুন্দরবন 10। এবং আমাদের তালিকার নাম্বার 8-এ রয়েছে এমভি সুন্দরবন 11। পূর্ণরূপ এমভি সুন্দরবন 7কে রিবডি করে সুন্দরবন 11 করা হয়। বর্তমানে লঞ্চটি ঢাকা, বরিশাল নৌরুটে সার্ভিস দিয়ে আসছে, কিন্তু কিছু জটিলতার কারণে, তার ইঞ্জিনের সমস্যার কারণে বর্তমানে লঞ্চটি তার ডকে রয়েছে। আশা করি খুব শীঘ্রই সার্ভিসে ফিরে আসবে। এবং আমাদের তালিকার নাম্বার 9-এ রয়েছে এমভি সুন্দরবন 12। এমভি সুন্দরবন 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল, ঝালকাঠি নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। সুন্দরবন নেভিগেশন গ্রুপের বেশ অত্যাধুনিক কিউট বয় নামে পরিচিত এমভি সুন্দরবন 12 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল, ঝালকাঠি নৌরুটে সার্ভিস দিয়ে আসে। এবং আমাদের তালিকার নাম্বার 10-এ রয়েছে এমভি সুন্দরবন 14। এমভি সুন্দরবন 14 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিয়ে আসছে। বর্তমানে লঞ্চটি ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে। এবং আমাদের তালিকার নাম্বার 11-তে রয়েছে এমভি সুন্দরবন 15। এমভি সুন্দরবন 15 লঞ্চটি পূর্ণরূপ এমভি সুন্দরবন 8, সেটি এখন বর্তমানে ঢাকা, বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। এই লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বগা, পটুয়াখালী নৌরুটে সার্ভিস দিল। বর্তমানে এটি ঢাকা, বরিশাল নৌরুটে 4 তলা হয়ে যুক্ত হয়েছে। লঞ্চটি ঢাকা, বরিশাল নৌরুটে খুব ভালোভাবে সার্ভিস দিয়ে আসছে। এবং আমাদের তালিকার নাম্বার 12-তে রয়েছে এমভি সুন্দরবন 16। সুন্দরবন নেভিগেশন গ্রুপের ফ্ল্যাগশিপ এমভি সুন্দরবন 16 লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল নৌরুটে চলাচল করে আসছে। 2022 সালের 16ই নভেম্বর উদ্বোধন হয়ে ঢাকা, বরিশাল নৌরুট মাতিয়ে তুলেছে এমভি সুন্দরবন 16 লঞ্চটি। পাশাপাশি লঞ্চটি বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ নামে পরিচিত। লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা, বরিশাল নৌরুটে চলাচল করে আসছে এবং সুন্দরবন নেভিগেশন গ্রুপের সর্বশেষ লঞ্চ এমভি সুন্দরবন 16 লঞ্চটি। তো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।